ডাক্তার দেয় তো কথা কোন লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না, ভাতের গলকে পিরিত করতে যাস। উল্টাপাল্টা কথা করতেছেন কেন? উল্টাপাল্টা খাইয়া আইসা অমানুষের মতো আচরণ করতেছেন। এই তোর বাপের টাকায় খাই, আমি তোর বাপের টাকায় কই না তোর বাচ্চা? আমি তোর বাপের টাকায় নেশা করে, তোর টাকায় না, তোর অন্য কোনো ভাতারের টাকায় নেশা করি? আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবারাতে বিয়ে করে আমি ঘরে ঢুকে তোর কপাল, তারপর তো সুপাত। তুই কেডা? আমার বইয়ের নতুন লাং বাইরে আমার। তোর ভাতারের ভাত ভাল লাগে না? ভাল লাগে না ভাতের ভাত? দিত তো লাং মানে ওরে মা শোনো, চলো চলো চলো। ঘরের বউ নাক দিয়ে বেড়াবে সারা দেশ, আমি সহ্য করবো সেগুলো পারবো না। কি শুরু করছস তুই? আল্লাহর গজব পড়বো তো, তোর মাথার মধ্যে আল্লাহর গজব পড়বো। কি শুরু করছস? গজব তোমাকেও পরে পারবো কিন্তু। এত সুন্দর একটা মেয়ে, অথচ তার কপালে যত নেশা করে মাথা হাইরে দুনিয়া কি এক অদ্ভুত। ভাবি বসে আছেন? জি ভাই। ভাই আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যাবেন। আচ্ছা কি ভাই, একটা সমস্যা হয়ে গেছে। টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটাই এখন ভাইয়া। এই কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়ে, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো। আমি টাকাটা লয়ে আপনার কাছে আইতেছি, আমি নিজের টাকাটা দিয়ে আসবো, আপনি চিন্তা করেন না ভাই। টাকা নেওয়ার জন্য কত পা ধরলেন স্বামীরে নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই, আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। যাই হোক ভাবি, আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? আমি আমি বুঝতে পারছি, আমি যত রাইট দিব টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। বাজারের দিকে। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নেই, আমি তো টাকা লয় বাইরে নেই। সমস্যা নেই, দিন পরে। সেটা কথা বলতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করব। যা পারবেন দিবেন। চাচা ওই টাকাটা, চাচা হয়েছে কি, আমার আজকে এই টাকাটা খুব দরকার। কিস্তির শেষ দিন তো আজকে। বেচা কেনার অবস্থা তো ভালো না। দেখেন না। বেচা কেনা করে পরে 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু করে আপনার ভাগ করে দিতেছি। না না, আপনার টাকা আমি কি লিখে নেব? আমি নিতে পারবো না সমস্যা নাই, ধার দিতেছি, পরে ফেরত দেন। টাকাটা, আমি নিতে পারবো না। দেখেন, আপনি যদি এই টাকাটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই। আবার এই টাকাটা যদি আপনি নেন, উপকার কিন্তু আপনারই হবে, এটা আপনার বিষয়। আমি আসলে যে কামের জন্য টাকাটা রাখছি এটা তো গুরুত্বপূর্ণ কোনো কাম না। ভাবছিলাম এটা ঘড়ি কিনো, ঘড়ি কিনো পরে কিনতে হবে, তাই না? হ্যাঁ, মানুষের বিপদ আগে না ঘড়ি আগে। কোন টাকাটা রাখেন না। অ্যালন মা তাহলে কই কিস্তি দিবে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30 টাকা কি শুরু করছে তোমার পেটার বই? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে? এই তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলি না আগের ভাতার শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল। তুই বউদের এত জ্বালাস কেন? আমি জ্বালাই? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে দিয়ে তোমরা সবাই মিলে আমরা জ্বালাই দিত। বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা দিবে। ওই মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইছে। দিবে কি একবারও না দেয় না? অসুস্থ মায়ের রাতে চিকিৎসার খরচ করতে গিয়ে আমি কোথেকে উপকার করি? আপনার কোনো হুঁশ আছে? আপনার কোনো খবর আছে? আর আপনি আমার এই কথায় কথায় বিধবা করবেন না। তোর বিধবা কবো নাকি মেমসাপ কবো? আপনি কি করলে? তুই আবার আমার নেশা করো? আমি নেশা, তুই আবার আমার নেশা করবি? ভাই, আপনি হ্যাঁ টাকা দিয়ে নেশা করতেছেন, জুয়া কিন্তু আবার হ্যারেই মারতেছেন ভাই। আমি জুয়া খেলে এই বেড়া যাম, আমি জুয়া খেলে এই বেড়া যাম না গেলাম রে। তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াস, আমি জুয়া খেলি? আমি আজকে যা নতুন মাথা নিয়ে ভাইরা ওর কোলে তুমি শুরু করছিস কি তুই? হ্যাঁ, এই বউদের বাড়িতে বাইরে তোমরা আমারে তোরা ভাবতো তোর জন্য আমার সংসার নষ্ট হবে?